হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি রাধা মাধবের কৃপায়। তো আজ সকালবেলা গোপাল রাধারানীর সেবা দিয়ে আমি ব্লগটা শুরু করছি। আর ওদিকে প্রভু একা আছে বাড়িতে। তো চলো এক ঝলক দেখে নিই প্রভু বাড়িতে একা একা কি করছে। হরে কৃষ্ণ। আজ মাতাজি বাড়িতে নেই। আমি গুরু পূজা রাধা মাধবের সেবা করলাম এবং মন্দির মার্জন করলাম। পরম বৈষ্ণব দেবাদিদেব মহাদেবের সেবা করলাম। এরপর একটু গীতা অধ্যয়ন করার চেষ্টা করব, আপনারা শ্রবণ করুন। বিষাদ যোগ 2 নম্বর শ্লোক। সঞ্জয় উবাচ দৃष्ट्वा तु पाण्डवानीकं भूरं दुर्योधनस्तदा आचार्यम् उपसंगम्य রাজা বচনম অব্রবীত। অনুবাদ: সঞ্জয় বললেন, হে রাজন, পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন। এরপর আমরা প্রভুপাদের প্রাঞ্জল তাৎপর্য পাঠ করব। তাৎপর্য: ধৃতরাষ্ট্র ছিলেন জন্মান্ধ। দুর্ভাগ্যবশত তিনি পারমার্থিক তত্ত্বদর্শন থেকেও বঞ্চিত ছিলেন। এখানে আমার গোপালের স্নান, গোপালকে সোয়েটার টুপি পরিয়ে দিয়েছি। আসলে আমার বাপের বাড়ির এই ঘরটা খুব ঠান্ডা, তাই গোপালকে সোয়েটার টুপি পরিয়ে রেখেছি, মা রাধারানীকেও পরিয়ে দিয়েছি। তো গোপালকে ভোগ নিবেদনও হয়ে গেছে, পূজাও হয়ে গেছে। গোপালকে এই যে মিষ্টি দিয়ে ভোগ নিবেদন করেছিলাম, গোপাল মিষ্টি ভোগ গ্রহণ করেছে। চলো এবার ভগবানের জন্য ভোগ রন্ধন করব। তো দেখি কি রান্না করা যায় আজকে। আমি এখানে ভগবানের রান্না আরম্ভ করে দিয়েছি। এই যে গোপালের জন্য এখানে হচ্ছে বাঁধাকপি ভাজা, খুব গরম হয়ে গেছে, কড়াইটা হাতটায় লেগে গেল। এই যে এখানে হচ্ছে অন্ন, আর এই যে এখানে পালং শাক আর লাউ শাক এখানে আমান্য করে নিয়েছি, আর এই যে সবজি আমান্য করে নিয়েছি। এগুলো একটা সবজি হবে পালং শাক আর লাউ শাক দিয়ে। আবার অনেকক্ষণ পর আমার গোপালের ভোগ রান্না করা হয়ে গেছে। তো চলো দেখে নিই আমি গোপালের জন্য কি কি ভোগ রান্না করেছি। এই যে দেখো, আমি গোপালের জন্য ভোগ থালায় বেড়ে নিয়েছি। এই যে বিরির ডাল, বাঁধাকপি ভাজা, এটা শাকের লাউ শাক আর পালং শাক দিয়ে একটা সবজি বড়ি দিয়ে সাতুলেছি, আর জল, আর এই যে এখানে অন্ন। তো চলো এবার ভগবানকে ভোগ নিবেদন করে দিই। এই যে দেখো, এখানে আমার গোপালকে ভোগ নিবেদন করা হয়ে গেছে, গোপাল ভোগ গ্রহণ করে নিয়েছে। তো তোমরা মহাপ্রসাদের থালি একটু দর্শন করে নাও। এই যে গোপাল মা রাধারানীকেও দর্শন করে নাও। আর ওদিকে প্রভুও ভগবানকে কি কি ভোগ রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করছে, তা তোমরা একটু দেখে নিও এক ঝলক। হরে কৃষ্ণ। সকালে ভগবানের দুধ গরম অন্ন হচ্ছে, সবজি এনেছি, আর ভগবানের রান্নাঘরের সমস্ত বাসনপত্র সাজিয়ে নিয়েছি। বেগুন ভাজা হবে, বাঁধাকপি আর কামরাঙার চাটনি। এটা আলু ভাতের লঙ্কা তেল হচ্ছে, আগে করে নিই। চার ডালাটা সাজিয়ে নিয়েছি। এই যে বেগুন ভাজা হচ্ছে, এরপর কামরাঙার চাটনিটা করে নেব। এই যে দেখুন, আপনারা রান্না মোটামুটি জানি, ভগবানের ভোগ রান্না মাতাজি আরও ভালো জানেন। এরপর বাঁধাকপি চাপাবো। বাঁধাকপি দিলাম, বাঁধাকপিটা হয়েই এসছে। ভগবানের ভোগ দেখে নাও, ভগবানকে ভোগ দর্শন করব। আর ওইদিকে মাতাজি তো ভোগ দর্শন করেছেন, দেখলেন আপনারা। হরে কৃষ্ণ। আজ এই অবধি। ওইদিকে আমার ছেলে ওই যে মা বাড়িতে এক মা কালীর মন্দিরে আর্ট চালায়, এক স্যার ড্রয়িং শেখাচ্ছে, অনেক স্টুডেন্ট আছে, তার মধ্যে ও
গাছে আর কি। ওর ড্রয়িংয়ের প্রতি একটু নেশা আছে, ওই জন্য ওর মা নিয়েও গেছে। এই যে আমার একটু পুত্র ড্রয়িং করছে, ওর বয়স 7+, চঞ্চল প্রকৃতির। এই যে মা কালী মন্দির, মা কালী দর্শন করুন। আর্চনাটা খুবই সুন্দর। তো এইটা আবার অনেকক্ষণ পর আমি ছেলেকে আঁকাতে নিয়ে গিয়েছিলাম বিকেলবেলা, ওই আমাদের বাপের বাড়ির এখানে আমার ভাইপোটা আঁকতে যায়, তো সেখানে ওর সঙ্গে আমার ছেলেও আঁকতে গিয়েছিল। ও একটু আঁকাটা ভালোবাসে আর কি, ও আঁকতে খুব পছন্দ করে, তাই বললো যাব, তো দিদুন নিয়ে গিয়েছিল আঁকাতে। তারপর এসে জব করছিলাম, জব করে তারপর এখন ভগবানের জন্য রান্না করছি। তো চলো দেখি কি রান্না হচ্ছে ভগবানের। ভগবানের জন্য এখানে গরম গরম রুটি হয়ে গেছে, এখানে হয়েছে কাঁচকলার কোপ্তা, এই যে কোপ্তাগুলোকে ভেজে রেখেছি। এখানে কোপ্তার ক্যারিটা হচ্ছে আলু দিয়ে, তারপর আলুগুলো সিদ্ধ হয়ে গেলে তারপর কোপ্তাগুলো এর মধ্যে দিয়ে দিলেই হয়ে যাবে কাঁচকলার কোপ্তা ক্যারি। তো আজকে ভগবানকে রুটি আর কাঁচকলার কোপ্তা কারি এইটুকুই ভগবানকে সেবা দেবো, তারপর গোপাল রাধারানীকে শয়ন দিয়ে আমরা প্রসাদ পাবো। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের একটা নতুন ভিডিওতে। সকলে আমার পাশে থেকো এবং সঙ্গে থেকো, আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। হরে কৃষ্ণ, রাধে রাধে, শিলা প্রভুপাদ কি জয়, হরি বল।